আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক এবং প্রিয় শ্রোতা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানগুলো আপনারা দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত অনুষ্ঠান। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পবিত্র জুমার দিনের আমল সম্পর্কে। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল জুমার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের সামনে যখন পবিত্র জুমার দিন উপস্থিত হয় তখন তোমরা মসজিদের দিকে ধাবিত হও এবং আল্লাহর জিকির থেকে যাতে কোনো কিছু তোমাদেরকে বঞ্চিত করতে না পারে। সম্মানিত দর্শক, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে একটি হাদিস মুসনাদে আহমদের 7687 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতলু'ু আশ-শামসু ওয়া লা তাগরুবু আলা ইয়াউমিন আফদালা মিন ইয়াউমিল জুমআতি ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা ইয়াফজাউ লি ইয়াউমিল জুমআহ ইল্লা হাদাইনি সাকালাইনি মিনাল জিন্নি ওয়াল ইনস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, সূর্য উদয় এবং অস্ত যাওয়া দিনগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হচ্ছে পবিত্র জুমার দিন। এমন কোনো মানুষ নেই এবং জিন নেই যে এই দিন সম্পর্কে তারা ভীত সন্ত্রস্ত থাকে না কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কার। সম্মানিত দর্শক, আদাবুল মুফরাদ হাদিস নম্বর হচ্ছে 162। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যা আল্লাহ রাসূল বলেন, ইন্না আমালা বানি আদামা তু'রাদু কুল্লু খামিসিন লাইলাতুল জুমআহ ফালা ইউকবালু আমালু কাতি'in রহিমিন। আল্লাহ রাসূল বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত, অর্থাৎ এই রাতে আদম সন্তানের সকল আমল আল্লাহর সামনে পেশ করা হয়। শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যতীত সকলের আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখেন। সম্মানিত দর্শক এবং প্রিয় শ্রোতা, আসুন আমরা পবিত্র জুমার দিনের আমলগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি। এদিনে সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ গায়ে দিয়ে আতর লবণ ব্যবহার করে আমরা আগে আগে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি এবং নফল ইবাদতগুলোর মধ্যে যেটা আমরা কাটিয়ে দিতে পারি। এদিনের আরেকটি আমল হচ্ছে, আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন যে জুমার দিনের আরেকটি দোয়া কবুলের সময় হচ্ছে আসর থেকে মাগরিবের সময়। এই যে মাঝখানের সময়টি আছে এটি হচ্ছে দোয়া কবুলের সময়। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঠিক তাই দিবেন। আসুন আমরা পবিত্র জুমার দিনকে সম্মান করি এবং এর বরকত আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হওয়ার আশায় আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।